নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমার কাছে দূরের, আমার নতুন পুরাতন এবং ইউটিউব পরিবার প্রিয় বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আমার যারা নতুন বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার এই ভিডিওগুলোকে ফুল ওয়াচ করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে এঁচোড়ের একটা দুর্দান্ত রেসিপি, অসাধারণ, যেটা আমি করেছি 3 কাটা মাছ দিয়ে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা মাঝারি সাইজের এঁচোড় এইভাবে কেটে রেখেছি আর ভালো করে ধুয়েও রেখে দিয়েছি। আর এইখানে আছে 3 কাটা মাছ, এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে বন্ধুরা, আমি ওভেনে দেখো একটা পাত্র দিয়েছি, আর পাত্রে আমি উষ্ণ গরম জলে কেটে রাখা এঁচোড় দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি এখন জাস্ট নাড়িয়ে নিব। এঁচোড়গুলোকে আমি এইভাবে একটু হালকা করে নাড়িয়ে নেওয়ার পর একটা পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল। তেল দেওয়ার পরে দেখো বন্ধুরা, তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আলুর পিসগুলো। আলুর পিসগুলোকে আমি ব্রাউন করে ভেজে তুলেও নিলাম। এরপরে আমি দেখো বন্ধুরা, সেই তেলেই মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি মাছগুলোকেও ভেজে তুলে নিব। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিলাম। আর দেখো বন্ধুরা, আবারও আমি সেই কড়াইয়ে এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। রিফাইন অয়েলে আমি এখন এই সেদ্ধ করা এঁচোড়গুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এই দেখো বন্ধুরা, আমি এখন ভেজে রাখা এঁচোড়গুলোকে তুলে নিলাম। সেই কড়াইয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিলাম। এরপরে আমি দেখো বন্ধুরা, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ব্রাউন হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা একটু বেশি দিলাম আমি এক্ষেত্রে। আর দিয়ে দিচ্ছি এখন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলার উপকরণ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সমস্ত মশলার উপকরণ নাড়িয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি একটা আমি বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরে আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য জল অ্যাড করলাম। জল অ্যাড করে দেখো বন্ধুরা, আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে আমি কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল থেকে মশলাগুলো বেরিয়ে যায়। এরপরে দেখো বন্ধুরা, আমি এখন ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম। আলুর পিস দেওয়ার পরে ভেজে রাখা এঁচোড়ের পিসগুলো দিয়ে দিলাম। এরপরে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশে যায়। তো দেখো বন্ধুরা, মশলার সাথে বেশ সুন্দর করে আমি দেখো নাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো আমি জল দিব। আর এই ক্ষেত্রে কিন্তু উষ্ণ গরম জল দিলে সবজিটা আরও ভালো হবে। তো আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি। জল দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
তো বন্ধুরা দেখো, ফিরে আসলাম কিছুক্ষণ পর। বেশ সুন্দর লাগছে তরকারিটা। আর এখানে কিন্তু এঁচোড় আলু কিন্তু একদমই গলে গেছে, দেখো বন্ধুরা। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়ানোর পর বন্ধুরা, আমি এখন সবজিটাও রেডি। আর আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যদি মিষ্টি না পছন্দ করো, চিনিটা অ্যাভয়েড করলেও পারো, তো আমি চিনি দিয়ে দিলাম। আর এখানে এখন আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি, দেখো বন্ধুরা। আর মিডিয়াম আছে এখন আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিব। আর এঁচোড়ের এই দুর্দান্ত রেসিপিটাও রেডি। তো আমি নিয়ে আসছি তোমাদের কাছে কিছুক্ষণ পর সার্ভ করে। তো দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের 3 কাটা মাছ দিয়ে এঁচোড়ের একটা রেসিপি। তোমরা যদি এই রেসিপিটা না করে খাও বুঝতে পারবে না, অবশ্যই ট্রাই করবে। আর কি বলবো, সমস্ত প্রিয় দর্শক এবং বন্ধুদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।